হ্যালো ফ্রেন্ডস, এখন আমি কড়াইতে 50 গ্রাম সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবারে যে সরপুঁটি মাছগুলো, সরপুঁটি মাছ এটা আমি ভালো করে ভাজা করব। ভালো করে লাল করে ভাজা করবো। তেল গরম হয়ে গেছে, কড়াইতে আমি এগুলো দিয়ে দেবো। আর এখানে আমি এই যে বেগুন, হ্যাঁ, আর এই যে কেটে নিয়েছি, এই যে এরকম সাইজের কেটে নিয়েছি সিম আর বেগুন। হ্যাঁ, এগুলোকে এই মাছটা দিয়ে রান্না করবো। মাছটা এখন ভাজা হচ্ছে, তারপরে আমি এর মধ্যে জিরা, সর্ষে, লঙ্কা বাটা দেবো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি যে একটা পাকা টমেটো আর 10টা কাঁচা লঙ্কা দেবো। হ্যাঁ, আর জিরা আর ধনিয়া জিরা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ধনিয়া আর জিরা আমি এখন দিয়ে দেবো। এই যে 1 চামচ ধনিয়া জিরা দেবো গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে সর্ষে দেবো। 1 চামচ না, 2 চামচ সর্ষে দেবো। সর্ষে দিলাম, এগুলো দিয়ে এবার আমি পেস্ট করবো। আর কাঁচা লঙ্কা দেবো। মাছটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। মাছটা কড়া করে লাল করে ভাজা করতে হবে। লাল করে ভাজা না করলে কী হয়, হ্যাঁ, তাহলে গলায় কাটা থাকে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমার এই যে দেখুন 10টা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে পেস্ট করবো। আর আমার এদিকে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, পুরো লাল করে ভাজা হয়ে গেছে। এক পিঠ আর এক উল্টে দিয়েছি, আর এক পিঠ ভাজা করবো। আর এগুলো পেস্ট করে সিম বেগুনটা দিয়ে রান্নাটা করবো। হ্যালো ফ্রেন্ডস, এই দেখুন এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা করেছি সরপুঁটি মাছ। হ্যাঁ, লাল লাল করে ভাজা করেছি। 500 গ্রাম সরপুঁটি মাছ ছিল এখানে। এবার আমি এই সিম বেগুনগুলো দিয়ে দেবো। গরম জলে নুন দিয়ে দিয়েছিলাম সিম বেগুনগুলো, এবার আমি দিয়ে দেবো। দিয়ে এবার আমি তেলের উপরে একটু কাজ করবো। এই যে 1 চামচ কাজ করে দিয়ে দেবো। হ্যাঁ, কাজ করে দিয়ে দেবো। আর একটু তেজপাতা আর শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দেবো। এই যে 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো। আর একটা এই শুকনো লঙ্কা, এগুলো দিয়ে একটু হালকা ফ্রাই করবো। আর 1 চামচ, এই যে 1 চামচ হলুদ দিয়ে দেবো। আর এই যে 1 চামচ নুন দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি এই যে দেখুন সিম বেগুনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি ইয়ে করব। এবার হলো যে এখানে জিরা, সর্ষে আর টমেটো, হ্যাঁ, জিরা, সর্ষে, টমেটো এটা পেস্ট করে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা, এই যে দেখুন এটা আমি দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি আমি হিং দিলে একটা খুব সুন্দর স্মেল বেরোয়। হ্যাঁ, এই যে দেখুন অল্প একটু দেবো, বেশি দিলে তেতো হয়ে যায়। আগে দেবো না, এই যে এখন এটা দেবো, একটুখানি নাড়াচাড়া করবো, একটা সুন্দর গন্ধ বেরোবে। বেশি ভাজা করবো না। আর মশলা মানে যেই সোমবারটা দেবেন, যেমন আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, এটা কিন্তু তেলে আমি আগে দিইনি। আগে দিলে কি হয়, পুড়ে যায়। হ্যাঁ, রান্নাটা তেতো হয়ে যায় ভাত। আর যদি এই যে আমি সিম বেগুনটাও তো ফ্রাই করবো, এটার মধ্যে দিলাম, এখন একটা হালকা সুন্দর
গন্ধ বেরোবে, মশলার গুণাগুণটাও থাকে, মানে সব মশলারই একটা গুণাগুণ থাকে, সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এবার আমার এটা হালকা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এই জিরে সর্ষে এটাকে দিয়ে দেবো। এটা দিয়ে একটু কষাবো না, হ্যাঁ, যেহেতু আমার ধনিয়া জিরাটা শুকনো কড়াই থেকে গুঁড়ো করে রাখা, এবার এটা আমি ধুয়ে মিক্সির মধ্যে অনেকটা লেগে থাকে, এই জন্য এটাকে ধুয়ে আমি জলটা দিয়ে দেবো। এক মিক্সি জল দিলেই হয়ে যাবে। এটা আমি ধুয়ে দিয়ে দেবো। আর হচ্ছে গরম জল, এই গিজারে গরম জল রয়েছে, হ্যাঁ, সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। এই যে এবার আমি দিয়ে দিলাম, এটা টকবক করে এখনই ফুটে যাবে, যেহেতু গরম জল 2 মিনিট টকবক করে ফুটবে, হ্যাঁ, টকবক করে ফুটবে, তারপরেই আমি এই মাছগুলোকে দিয়ে দেবো। টকবক টকবক করে ফুটতে থাকবে, যেহেতু সিম বেগুন আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপরে ফ্রাই করলাম, তার জন্য অনেকটাই নরম হয়ে গেছে। এবার 2 মিনিট টকবক করে ফুটেছে, এই যে মাছগুলো আমি লাল লাল করে ভেজেছিলাম, হ্যাঁ, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার আর হচ্ছে 5 মিনিট টকবক করে ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব। এভাবে রান্না করে দেখবেন, রান্না খুব টেস্ট হয়। আর এখানে আমি এবার হচ্ছে রান্নাটা টকবক করে ফুটেছে 5 মিনিট, পুরো ঝোল শুকিয়ে যাবে, হ্যাঁ, শুকিয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে এখানে ধনিয়া পাতা কুচি কুচি করে রেখেছিলাম, হ্যাঁ, কুচি কুচি করে, এটা এবার আমি ছিটিয়ে দেবো। এটা এবার একটু 2 মিনিট টকবক করে ফুটবে, তারপরে আমি গ্যাস অফ করে ঢেকে দেবো। আর কটা আমি 4-5টা কাঁচা লঙ্কা গোটা দেবো, ঝাল যাতে না বেরোয়। কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা স্মেল বেরোয়, টেস্ট হয়। আর হচ্ছে এই লঙ্কাটা যাদের খাওয়ার ইচ্ছা তারা খেতেও পারবে। আর আগে দিলে কি হয়, গুণাগুণ নষ্ট হয়ে যায়, লঙ্কার গুণাগুণটাও থাকবে। এবার বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে তো তারা তো ঝাল খেতে পারে না, বড়রা তাহলে এই লঙ্কাটা খাওয়ার সময় ভাতের সাথে মিশিয়ে খেতে পারবে। যে আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখন আমি রান্নাটা দেখাচ্ছি, হ্যাঁ, কেমন হয়েছে। পুরো রান্নাটা কমপ্লিট, এখন আমি ঢেকে দেব। দেখুন রান্নাটা, দেখুন কেমন হয়েছে। রান্নাটা দেখুন, এভাবে বাড়িতে রান্না করে দেখবেন, খুব টেস্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই স্টাইলে রান্না করবেন। যদি ভালো হয় আমাকে জানাবেন, আর যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন, আমি গাইড করে দেবো।